নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব সহজ একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠাটা যদিও বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। জলটাকে গরম করে নেব। জলটাকে হালকা গরম করে নিয়েছি, এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশিও নিতে পারেন। চালের গুঁড়িটাকে আমি আগে থেকেই চেলে রেখেছি। এবার দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব চিনি। আমি 2 চামচ চিনি দিয়েছি। আর এখানে নিয়েছি ঘি। এখন ঘি দিয়ে দেব। এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, পিঠাটা বানাতেও খুব ভালো হবে। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আমরা ময়দা যেভাবে ময়ান দিই, ঠিক এভাবে কিন্তু আমি এরকম ডলে ডলে মেখে নিচ্ছি, যেন খুব ভালো করে সবকিছু একসঙ্গে মেশে। প্রথমে যে জলটা গরম করে নিয়েছিলাম, এখান থেকে আমি 1 বাটি জল নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর মিশিয়ে নেব। জলটা একবারে দেব না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। যতটুকু লাগবে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি 1 বাটি জল সবটুকুই দিয়ে দিলাম, লেগে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গরম আছে, সেজন্য আমি হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মেখে নেব। খুব সফট করে মেখে নিতে হবে। এই গরম জলটা দেওয়ার জন্য কিন্তু পিঠাগুলো খেতে অনেক নরম হবে, মুলায়ম। এখন খুব ভালো করে মেখে নেব। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে। এখন শেপ দিয়ে নেব। আমি প্রথমে 2 হাতে ঘি লাগিয়ে নেব। আমি এতটুকু নিয়েছি। এবার 2 হাত লাগিয়ে গোল করে নেব। এই পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর হয়, বাচ্চারা কিন্তু খেয়ে ভীষণ ভালোবাসবে। এই যে দেখুন, এরকম করে আমি বলগুলো রেডি করে নেব। এখন একটা থালাতে রেখে দেব, আর এভাবেই সবগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো বল বানানো হয়ে গেছে। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প জল ছিল আগেরই, এর মধ্যে আরো জল দিয়ে দেব। এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দেব পিঠাগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি একসঙ্গে সবগুলো দিয়ে দেব। এখন কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দেব। এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব। 1 মিনিট পর এখন নেড়ে দেব, মানে উল্টে দেব। একটা বলও কিন্তু ভাঙবেও না, গলবেও না, একদম গোটা গোটা থাকবে। এখন কিন্তু জলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে, আর আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1/2 লিটার গরুর দুধ। দুধটাকে আগে থেকে জাল করে শুকিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো এর মধ্যে। এখন নেড়ে দেব। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা দামি দুধটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, এই অবস্থাতে দিয়ে দেব, তাহলে খুব ভালো করে মিশে যাবে। এবার নেড়ে দেব। এখানে নিয়েছি 1/2 বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ। সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আপনারা মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন।
এখন খুব ভালো করে জাল করে নেব। আমি পিঠাগুলোকে 15 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর সর পড়েছে। এই সরগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের বলগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আগে থেকেই তো সেদ্ধ করা ছিল। এর থেকে বেশি ঘন করব না, অনেকটাই ঘন হয়ে গেছে দুধটাও। আর এখানে নিয়েছি কয়েক দানা কেশর, কেশরটাও দিয়ে দেব, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে অফ করে দেব, আমাদের রেসিপি একদম রেডি। এখন একটা বাটিতে নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।